আর কদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। তবে অস্ট্রেলিয়ার সিডনিতে যেন ঈদ উৎসবের রং একটু আগে ভাগেই লেগে গেছে। এএফসি নারী এশিয়ান কাপ খেলতে সিডনিতে এখন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। চীনের বিপক্ষে প্রথম ম্যাচের আগে এখানকার বাঙালি পাড়া কাঁপছে ফুটবল উন্মাদনায়। আফিদা ঋতুপর্ণাদের খেলা দেশে বসে দেখার সুযোগ হয় না। প্রবাসে বাংলার জয়ী তাদের ম্যাচ নিয়ে তাই নানা পরিকল্পনা করছেন প্রবাসীরা। লম্বা গাড়ি বহরে লাল সবুজ জার্সি পরে মাঠে যাবেন তারা। 12,000 দর্শক অলরেডি আমাদের বাংলাদেশের কমিউনিটি থেকে টিকিট পারচেস করছে। এখানে মিন্টো থেকে মানে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের আন্ডারে যে আমাদের মিন্টো স্টেশন থেকে আমরা অ্যারাউন্ড 200 গাড়ি একসাথে আমরা এখান থেকে রওনা দেব খেলা দেখার উদ্দেশ্যে। এবং এখানে বাংলাদেশিদের বিভিন্ন ধরনের ফ্ল্যাগ, বাংলাদেশের যে ফ্ল্যাগ সেটা ফেস্টুন এবং হেডব্যান্ড এটাই করে আমরা গাড়িতে পতাকা ঝুলিয়ে এখান থেকে আমরা সবাই খেলা দেখার উদ্দেশ্যে যাব। আমরা তো খুবই এক্সাইটেড এবং আমরা বেশ কয়েকজন একসাথে যাব এবং সবাই একসাথে বসবো। ওইভাবেই আমরা টিকিটগুলি কেটেছি যাতে একসাথে বসে হই হুল্লা করতে পারি এবং বাংলাদেশের পতাকা আমাদের সাথে থাকবে, আমাদের যাত্রী থাকবে, সব কিছু মিলে মানে আমরা খুবই এক্সাইটেড। হারজিত যাই হোক, বাংলাদেশের মেয়েদের মাঠে বসে উৎসাহ যোগাবেন বাংলাদেশি সমর্থকরা। আমরা যারা প্রবাসী বাংলাদেশে আছি, বিশেষ করে ছাত্র, যুবক এবং সাধারণ জনগণ, তারা প্রচণ্ড পরিমাণ উদ্বেলিত এই টুর্নামেন্ট উপলক্ষে। কারণ দীর্ঘদিন পরে আজকে বাংলার দামাল মেয়েরা তারা খেলতে আসছে ফুটবলের জন্য। সবাই লাল সবুজের পতাকা নিয়ে এবং লাল সবুজের ড্রেস পরে আমরা সবাই বাংলাদেশের আমরা যে একটু বাংলাদেশ যে আমরা এখানে আমরা আছি ওইটা দেখানোর জন্যই আমরা যাব, যে আমরা দেখাবো পৃথিবীকে যে আমরা আসতেছি, তোমরা দেখো টাইগার ইজ কামিং। দামাল মেয়েদের প্রশান্ত পারে এই খেলাটা আমাদের জন্য এক ধরনের উচ্ছল উদ্দীপনা এবং ভালোবাসার সময়, সাথে সাথে বাংলাদেশকে এইভাবে দেখতে পাবার খুব কাছ থেকে এটা দেখতে পাবার যে সুযোগটা, এটা আমরা সবাই মিলে ঈদ হিসেবেই মনে করছি। প্রবাসে দেশের আনন্দ ফিরিয়ে দিয়েছেন নারী ফুটবলাররা। সামর্থ্যের সেরাটা দিয়ে দেশকে ভালো কিছু উপহার দেবে জয়ী তারা, এমন স্বপ্নই বুকে ধারণ করে রেখেছেন এই প্রবাসী বাঙালিরা। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া।